টক ঝাল মিষ্টি এই আমড়ার আচারটি আপনি যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে কয়দিন ইন্টারনেট না থাকার কারণে কোনো রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম। আর টক ঝাল এই আমড়ার আচারটি একদম সিম্পল আর সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে, কিভাবে আপনারা তৈরি করবেন একদম সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি এখানে হাফ কেজি আমড়া নিয়েছি, আর এখন কিন্তু আমরা একদম বীজ শক্ত হয়ে যায়নি, এখনও নরম আছে, এটা কেটে নেওয়া যাবে। তো আমি আমড়াগুলো ছিলে একদম চামড়া সরিয়ে নিয়েছি, আর এটা আমি একটা আমড়াকে 4 পিস করে নিয়েছি। চামড়া সরানো যে কেউ পারবেন, এটা কিন্তু খুব সহজ, সেটা আর আমি শেয়ার করলাম না। তো আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি লবণ নিয়েছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, আর এখানে মরিচ গুঁড়া ব্যবহার করছি 1 চা চামচ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি আমড়ার সাথে ভালো করে মিক্স করে নিব। এটা কিন্তু অবশ্যই এমনভাবে মিক্স করতে হবে যাতে সবগুলো আমড়ার গায়ে লেগে যায় এই মশলাগুলো। তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে। তো আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি, বাকি আমি এখন যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। তো আমি এর জন্য একটা মশলা তৈরি করব। আমি এখানে হাফ কেজি আমড়া নিয়েছি, আর আমি হাফ কেজি আমড়ার যেটুকু মশলার প্রয়োজন সেটাই আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আমি 5 ফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ, সরিষা নিয়েছি 1 টেবিল চামচ, 4টি শুকনো মরিচ নিয়েছি, আর দেশি রসুনের কোয়া নিয়েছি এখানে আমি 3টি। এখন এই সবগুলো মশলা একটা ব্লেন্ডার ঝাড়ে নিয়ে নিচ্ছি, আর এটা আমি একটা মিহি পেস্ট করে নিব। তো ব্লেন্ড করার সুবিধার্থে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি, আর এটা আমি একটা ব্লেন্ড করে নিব। চলে যাচ্ছি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি 3টি দারুচিনি আর 3 টুকরো এলাচ। চুলাটা কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে। তো এটা আমি প্রায় 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। যখনই এটা একটা স্মেল আসবে তখনই কিন্তু মশলা মেখে রাখা আমড়াগুলো দিয়ে দিতে হবে। আর এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতেই আছে। এইভাবেই কিন্তু 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এই আচারের মাঝে। তো দেখতেই পাচ্ছেন আমি 2 মিনিটের মতো প্রায় নেড়েচেড়ে এটা ভেজে নিয়েছি তেলের মাঝে। আর এই কাজটি করলে কিন্তু এটা একদম গলে যাবে না, এটা তেলের মাঝে 2 মিনিটের মতো ভেজে নিলে আচারটা একদম গলে যাবে না। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমি যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটি আমি দিয়ে দিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এই মশলা আর চিনির সাথে আমড়াগুলো ভালো করে মিক্স করে নিব। এইভাবেই কিন্তু নেড়েচেড়ে নিতে হবে 4 থেকে 5 মিনিটের মতো, তাহলে কিন্তু আপনার আমড়ার আচারটি একদম পারফেক্ট হবে। আশা করছি ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করবেন, তাহলেই কিন্তু ভালো করে একটা সুন্দর রেসিপি পেয়ে যাবেন। তো আমি প্রায় 4 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছিলাম, ঢেকে দিয়েছি আমি 2 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 2 মিনিট পর, আর এখন দেখতে পাচ্ছেন চিনিগুলো একদম গলে গিয়ে শিরার মতো তৈরি হয়ে গিয়েছে। এখানে কিন্তু এক্সেস কোনো পানি ব্যবহার করা যাবে না, এই যে শিরাটা আছে এর মাঝেই কিন্তু এটি তৈরি করে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেঁতুলের কাদ, আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু খুব একটা টক থাকে না, মোটামুটি আমরা মিষ্টিই থাকে। যদি আপনার আমরা টক থাকে তাহলে কি তেঁতুলের কাদ দিতে হবে না, তবে তেঁতুলের কাদটা দিলে খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিয়েছি, আর ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার করব, সেজন্য তেঁতুলের কাঠটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আর এখন এই সবগুলো উপকরণ দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি আমি 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর, আর এখন দেখতে পাচ্ছেন আমড়ার মাঝে কিন্তু খুব একটা পানি পানি ভাব নেই, এটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর আচারটা মোটামুটি 80% হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে। খেয়াল করেছেন নিশ্চয়ই, একদম গলে যায়নি। এখন এটা একটু ঝাল ঝাল করার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। আর ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আরও অ্যাড করে দিয়েছি বিট লবণ 1 চা চামচ পরিমাণ, তবে আপনার হাতের কাছে না থাকলে এটি স্কিপ করতে পারেন।
এই উপকরণগুলো দিয়ে আবারও একটু নেড়েছেড়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু এখন একদম পারফেক্ট আছে। এখানে আর কোনো রকম পানি নেই, এখন শুধু মশলা আর আমড়াগুলোই আছে। আর কালারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর একদম পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা কিন্তু একদম গলে যায়নি। আমি কিন্তু আচারটা তৈরি করার সময় অনেকগুলো ছোট ছোট টিপস দিয়েছিলাম, আশা করছি প্রতিটি টিপস ফলো করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা রেসিপি পেয়ে যাবেন। আর এখন আমার এটা পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। তো আমি প্রায় 5 মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই আচারটা কতটা পারফেক্ট হয়েছে। এই আচারটি কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না, আপনারা খেতে পারবেন। এটা কিন্তু ভাতের সাথে আপনি সার্ভ করতে পারেন আর এভাবেও খেতে পারেন, অনেক মজা হয়। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এই ভিডিওতে প্রতিটি টাইম একদম উল্লেখ করে দিয়েছি সঠিকভাবে। একদম সিক্রেট মশলা এই আচারটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।